নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নানা অছিলাতে আপনাদের রেশন কার্ডগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। খবর নিয়ে দেখেছেন কি? এর আগেও একটা ভিডিওতে রেশন কার্ড বন্ধের স্ট্যাটাসটা আমি শেয়ার করেছিলাম। আজ আবার অন্য একটা কারণে। তো আগের কারণটা ছিল ভোটার তালিকা থেকে নাম ডিলিট হয়ে যাওয়া। তবে এবারে সাধারণ যে কোনো ব্যক্তির ভোটার কার্ড কিন্তু বাতিল হচ্ছে। দেখুন কিভাবে। এটা চেক করার জন্য আপনারা সবার প্রথম রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল আছে সেটাতে চলে আসবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পোর্টালে এসে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। পেজটাকে একদম উপরের দিকে ওঠাবেন, মানে পেজের একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে এই যে স্পেশাল সার্ভিসেস রয়েছে, এর আন্ডারেতে দেখুন এখানে একটা মেনু রয়েছে, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানেতে কেওয়াইসি করার জন্য আপনাকে বলবে। জাস্ট এই অপশনটার মাধ্যমেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা এবং কি কারণে হচ্ছে। তো সবার প্রথম আপনার যেটা রেশন কার্ড, সেই রেশন কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন। পিএইচএইচ, এসপিএইচএইচ এই কথাগুলো কিন্তু দেবেন না। শুধু রেশন কার্ডের নম্বরটা সেটা এখানে বসাবেন। এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা দেবেন, আর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। আমি টোটাল 3টি রেশন কার্ডের নাম্বার এখানেতে পুট করব। পুট করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই রেশন কার্ডগুলো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এর উপায়টাই বা কি রয়েছে। দেখুন রেশন কার্ডের নম্বর আর ক্যাপচা কোড দিয়ে যেই মাত্র সার্চ করলাম, কি দেখিয়ে দিচ্ছে এখানে স্ট্যাটাসটা, ক্যান নট বি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে এবং এটাকে অ্যাক্টিভেট করা বা চালু করা যাবে না। মানে সাময়িকভাবে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বলা যায় পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন না, বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সিডিং অ্যালাউয়েবল লিমিট, অর্থাৎ এই পরিবারের সদস্যের যে রেশন কার্ডের নম্বরটা দিয়ে আমরা সার্চ করেছি, সেই পরিবারের টোটাল বছরের ইনকামটা সেটা এক্সিড করে যাচ্ছে। অর্থাৎ ইনি যেই ধরনের কার্ড হোল্ড করে আছেন সেই কার্ডের সাথে নাকি ওনার পরিবারের যেটা আয় সেটা ম্যাচ করছে না। যেহেতু ওনার বার্ষিক আয়, যেহেতু ওই পরিবারের বছরের আয় অনেকটাই বেশি, সেই কারণে এখানেতে ওনার আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করে আরও একটি রেশন কার্ডের নম্বর এখানে দিয়ে সার্চ করে দেখাচ্ছি। এটা আমি পিএইচএইচ কার্ড রয়েছে এরকম একটা কার্ডকে সার্চ করে দেখব। দেখুন আরও একটা অন্য ধরনের কার্ড, এটা পিএইচএইচ কার্ড, সেটাকেও সার্চ করে দেখলাম একই রকমভাবে। এখানে রেশন কার্ডের নম্বর ক্যাপচা কোড বসিয়ে সার্চ করতেই এখানেও ঠিক একই স্ট্যাটাস দেখাচ্ছে, ক্যান নট বি অ্যাক্টিভেটেড, অ্যাক্টিভ করা যাবে না। তার কারণ হচ্ছে পরিবারের বার্ষিক আয় এতটাই বেশি হয়ে গেছে যেটা এই রেশন কার্ড ধারকের জন্য অ্যাপ্লিকেবল নয় বা অ্যালাউ নয়। অতএব সেই কারণেই তার রেশন কার্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো ব্যাপার হচ্ছে যে সমস্ত পরিবারের ইনকাম লিমিট বেশি সেই সমস্ত পরিবারের অটোমেটিক সেই রেশন কার্ডগুলো কিন্তু বন্ধ হতে শুরু করে দিয়েছে। আধারের মাধ্যমে ব্যাংক ট্রানজাকশন ট্র্যাক করা হচ্ছে। তো এরকমই আমাদের এলাকার আমি এরকম দেখেছি 5-6টা কার্ড কিন্তু এই একই কারণে বন্ধ হয়ে যাচ্ছে। যখনই অ্যাক্টিভ করতে যাচ্ছে তখনই দেখাচ্ছে ইনকাম লিমিট ক্রস হয়ে গেছে। তো যেহেতু এই কার্ডটা বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে উনি ব্লক অফিসেও গেছিলেন এবং সেখান থেকে বলে দেওয়া হচ্ছে যে ওনাদের কোনো কিছু করার নেই। যেটা ওনাকে বলা হয়েছে যে মাসে আয় যদি 15,000 টাকার বেশি হয়ে যায়, পরিবারের মাসের আয় 15,000 টাকার বেশি, এবার সেটাকে 12 মাস দিয়ে গুণ করুন, যদি সেই আয়টা বেশি হয়ে যায় তাহলেই কিন্তু রেশন কার্ড অটোমেটিক্যালি বন্ধ করে দেওয়া হবে। তাহলে এটা গেল একটা কারণ যে কারণে রেশন কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে, যে মাসে আয় যদি 15,000 টাকার বেশি হয়ে যায়। দ্বিতীয় নম্বর কারণ যেটা এখানে কোথাও লেখা নেই সেটা হচ্ছে যদি পরিবার থেকে ইনকাম ট্যাক্স প্রদান করা হয় তাহলে সেই পরিবারের সমস্ত সদস্যদেরও কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। আর 3 নম্বর, যদি 3টের বেশি রুম থাকে তাহলেই কিন্তু রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। পসিবল এই 3টে কারণ। মেনলি এখন যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে বার্ষিক আয়টা অনেকটাই বেশি হয়ে গেছে, লিমিটের বাইরে চলে গেছে, সেই কারণেই রেশন কার্ডগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এই সমস্যা সমাধানের একটি পথ রয়েছে, যদি আপনি এই রেশন কার্ডটাকে কনভার্ট করেন, অর্থাৎ ধরুন আপনার পিএইচএইচ কার্ড রয়েছে বা এসপিএইচএইচ রয়েছে বা এএওয়াই রয়েছে, তো সেখান থেকে যদি আপনি জেনারেল কার্ডে কনভার্ট করে নেন তাহলে হয়তো এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাহলে যদি আপনি চান আপনার রেশন কার্ড বন্ধ না হোক তাহলে আপনাকে আপনার রেশন কার্ডটা জেনারেল কার্ডে কনভার্ট করে নিতে হবে, যেখানে আপনি কোনো ভর্তুকি পাবেন না। তো সেটা কিভাবে করবেন আপনারা, এই রেশন কার্ডের হোম পেজটাতেই চলে আসবেন। চলে এসে এখানে একটু পেজটাকে স্ক্রল করে এখানে সিটিজেন হোম বলে অপশান পাবেন বাম দিকে, এখানে ক্লিক করবেন। করার পর বিভিন্ন অপশান আপনাদের সামনে চলে আসবে। এখানে ফার্স্ট অপশান রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ক্লিক করবেন। পরবর্তী ইন্টারফেসে এখানেতে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড বা রেশন কার্ডের স্বসেবা, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আরও অপশান আপনাদের সামনে চলে আসবে। তার মধ্যে থেকে এখানে বাম দিকে দেখুন অপশান পাচ্ছি আমরা সারেন্ডার দ্য রেশন কার্ড অ্যান্ড গেট জেনারেল রেশন কার্ড। আমি আমার রেশন কার্ডটাকে কমপ্লিটলি সারেন্ডার করছি না, সারেন্ডার করছি পিএইচএইচ, এসপিএইচএইচ যাই থাকুক না কেন, সেখান থেকে আমি সারেন্ডার করছি, করে গিয়ে আমার রেশন কার্ডটা কি হয়ে যাবে, জেনারেল।
জেনারেল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর এই বিধিনিষেধগুলো কাজ করবে না, বা আপনার রেশন কার্ডটা অন্তত বন্ধ হবে না, তাতে আপনি খাদ্যশস্য নাই পান। তো সেটাকে করার জন্য আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনাকে রেশন কার্ড নম্বর দেওয়ার জন্য বলবে, রেশন কার্ড নম্বরটা এই বক্সে দেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেটাকে বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। তো রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করার পর এখানে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে দেখুন, দ্য রেশন কার্ড নাম্বারিং এত ইজ নট অ্যাক্টিভ। পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই রেশন কার্ডটা অ্যাক্টিভ নেই। যিনি রেশন কার্ড হোল্ডার তার ডিটেলসটা এখানে শো করছে এবং এখানে পরিষ্কার কার্ড স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ দেখিয়ে দেওয়া হচ্ছে। তো সেই কারণে বলা হচ্ছে প্লিজ ডু ইকেওয়াইসি টু অ্যাক্টিভেট ইট। আবার এখানে বলা হচ্ছে ইকেওয়াইসি কমপ্লিট করুন। যখন আমরা ইকেওয়াইসি করতে গিয়ে সার্চ করলাম সেখানেও দেখিয়ে দিচ্ছে কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে, সেখানে ইকেওয়াইসিও করতে দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ, এটা আপনি নিজে থেকে করতে পারবেন না। এই কার্ডকে যদি আপনি আবার চালু করতে চান বা এই কার্ডকে জেনারেলে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনার কাছাকাছি বিএসকে বা এফপিএস অর এনি অফিস অফ দ্য ইন্সপেক্টর। মানে আপনাকে খাদ্য দপ্তরের যিনি ইন্সপেক্টর রয়েছেন তার কাছে যেতে হতে পারে, বা যে বাংলা সহায়তা কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেতে হতে পারে। তো এই জায়গাগুলোতে যদি আপনি ভিজিট করেন তাহলে সেক্ষেত্রে এই কার্ডকে কিন্তু আপনি আবার অ্যাক্টিভেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কার্ডটা কিন্তু আগে যেটা ছিল সেটা আর থাকবে না, আপনার সারেন্ডার হয়ে যাবে, হয়ে গিয়ে জেনারেল কার্ড হয়ে যাবে। তাহলে আপনার কার্ডটা চালু থাকবে কিন্তু আপনি কোনো ধরনের ভর্তুকি পাবেন না। তো এটাই হচ্ছে ছোট্ট আপডেট। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে যে যার কার্ডগুলো অন্তত একবার চেক করে দেখুন যে আপনার কার্ডটা ঠিক কী কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। ভিডিওটি সকলকে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।